ওকে, তো আমরা শুরু করি কাজগুলো নিয়ে। আমাদের যে মোটামুটি কয়েকটা কাজ হয়েছিল সেগুলা থাক, আমরা একটু মুভ করি কয়েকটা সেক্টর নিয়ে। আগে দেখি আমাদের কোন কোন সেক্টরের কাজগুলো আসলে কি রকম, বা কোন কোন সেক্টরের কাজগুলো বেশি সাপোর্টিভ পায় সেগুলো আগে দেখি। প্রথমে আমি এখানে শুধু গ্রাফিক ডিজাইন লেখা সার্চ করি, কারণ গ্রাফিক ডিজাইনের যতগুলা গিগ তোলা হয় বা যারা ছেলেরা গিগ দেয় সবাই ট্যাগ ইউজ করে, তাই না? কিছু যে কয়েকটা জায়গায় গিগ তোলা হয়েছে সবাই ট্যাগ ইউজ করছি না আমরা, কিছু শর্টকাট ট্যাগ, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য লিখছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ, গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনের যতগুলা গিগ আছে সবগুলো কমন একটা ট্যাগ হলো গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলে মোটামুটি গ্রাফিক ডিজাইনের যতগুলো সেক্টর আছে সবে চলে আসে। ওকে, এখানে লিখছে কি গ্রাফিক আর্টিস্ট গেট এনিথিং ডিজাইনড, গেট, এগুলো হচ্ছে কমন গিগ, এগুলোকে বলে কমন গিগ, মানে এরা এক সার্ভিসে সবগুলো সার্ভিস দেয়, একটা গিগে সব সার্ভিস দেয়, মানে এটা কমন গিগ বলে। তারপর অল কাইন্ড অফ ডিজাইনিং সার্ভিস, ফ্লায়ার, ব্যানার, ব্রোশিয়ার, এই টাইপের তিনটা দিছে, আর অল কাইন্ড অফ। তারপর কাস্টম ওয়ার্ক, আর্জেন্ট ওয়ার্ক, কোয়ালিটি ওয়ার্ক, আনলিমিটেড ডিভিশন, ফ্রি সোর্স ফাইল, হ্যান ত্যান ম্যান সব, এগুলো দিছে। আচ্ছা, এটা কি ছিল? আই উইল ডু গ্রাফিক ডিজাইন সার্ভিস চয়েস। এগুলা কিন্তু প্রত্যেকটাই কমন গিগ, একটারও কিন্তু এইভাবে লেখা নাই যে এটা হচ্ছে স্পেসিফিক বিজনেস কার্ড নাকি লোগো নাকি অন্য কিছু এগুলা। এখন এটা এটা হচ্ছে ফটোশপ এডিটিং গ্রাফিক ডিজাইন, এটাও ফুল গ্রাফিক রিডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক, মানে মেনলি কমন গিগ গুলাই সবাই রাখতে চায়, কারণ একটা গিগে একটা বায়ার দেখা গেল আসলো, এখানে সার্চ করলো লোগো ডিজাইন, সে লোগোতে এর গিগ গুলা শো করবে। কেউ আসলো বিজনেস কার্ড দেখার জন্য, সেই বিজনেস কার্ডও এটা শো করবে। তো এই জন্যই সবাই কমন গিগ গুলা রাখে, একটা করে হইলেও কমন গিগ রাখে সবার অ্যাকাউন্টে। এটা সবাই রাখার ট্রাই করবেন, একটা করে হইলেও কমন গিগ। ওকে, নিচের দিকে আসি, কি কি আছে? ফ্লায়ার ডিজাইন, I will design flyer of any graphic design flyer. আচ্ছা, গ্রাফিক আর্টিস্ট এগুলো হচ্ছে ভেক্টর ট্রেসিং বা লাইন আর্টের কাজ। তো এখানে আছে গ্রাফিক ডিজাইন উইথ আইডিয়া। আচ্ছা, এগুলো বাদ দিয়ে এটা কি ছিল? সব গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন। এটা কি? এটাও তো ক্যাটালগ, বা এটা কি দিছে? এই ভিডিও যেগুলো দেয়, এই ভিডিও গুলার ইমপ্রেশন বেশি আসে, মানে গিগ ইমেজ আমরা ইউজ করি না, যারা ভিডিও ইউজ করে, এটা লোগোর মনে হয়, যারা ভিডিও ইউজ করে তাদের হচ্ছে ইমপ্রেশন বেশি আসে। তারপর ভিডিও হচ্ছে কি বলে ওটাকে, ইন্ট্রোডাকশন, সেলার ইন্ট্রোডাকশন, যেটা যারা হচ্ছে আমরা নর্মালি লিখি ওখানে ভিডিওর একটা অপশন দিয়ে রাখছে, যারা ভিডিও দেয় তাদেরটা ভিউ হয় বেশি, বাইরেরা তারা মানে ট্রাস্ট পায় বেশি ওই জায়গাগুলোতে। যদি দেওয়া যায় ভালো, না দেওয়া গেলে নাই। না না, দিতেই হবে তা না, দিলে ভালো, না দিলে নাই। এই যে এটা কি ভেক্টর, এই যে টি শার্ট ডিজাইন, I will do graphic t-shirt design using Midjourney AI জেনারেটেড করে, জেনারেট দিয়ে। এই যে টি শার্ট ডিজাইন, ফ্লায়ার ডিজাইন তা তরমুজের মধ্যে কে? এটা কি ছবি? 1000-এর বেশি কাজ করছে তাও আবার। এই যে ফ্লায়ার গুলা, তো প্রথম গিগ ইমেজটাই, প্রথম প্রাইমারি ইমেজটাই এটা দিয়ে রাখছে, অবশ্য ফোকাস হওয়ার জন্য। আমি যদি এটা স্ক্রল করি, এটা কিন্তু আমার ফোকাস হবে এই এই 4টার মধ্যে বা 8টা 12টার মধ্যে, কিন্তু এটা ফোকাস হচ্ছে। এটা একটা ট্র্যাজেডি। না, ওটার জন্য না ভাই, এটা সব ক্ষেত্রে বলে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। আগে দর্শনটা হোক, দর্শনটা ভালো, তারপর না ভিতরে যা দেখবো এর কি কি কাজ আছে না আছে, কি হয়েছে না হয়েছে, এই কি ব্যাপার। এটা ভিডিও ইয়েটা হচ্ছে কিনা। অপশন কই?
ওকে, দ্যাটস এখানে তার মধ্যে হচ্ছে এগুলো কি আইকন সেট। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিভাবে আমরা বুঝবো মার্কেট প্লেসে কোনটার কাজ বেশি। আচ্ছা, আমি একটা সার্চ করলাম, ফটো রিটাচ কাজ করা হয়েছে সবার, তাই না? ফটো রিটাচিং করলাম, কত রেজাল্ট? 12,000+। সেখানে লোগো ইউজ করি, কম্পিটিশন কার বেশি? ওকে, তারপর ফ্লায়ার ইউজ করি, টি শার্ট ডিজাইন, এইভাবে করে বুঝতে হবে যে আসলে আমার কোন মার্কেট প্লেসে কার ইয়েটা বেশি, মানে কার চাহিদা বেশি, কার কম্পিটিশন কম, এইটা নিয়ে ওখানে মুভ করতে হবে। মানে এত জনের ভিতরে এতগুলা সেলার বসে আছে, 23,000+ রেজাল্ট পাইছে, 23,000+ যে সেলার বসে আছে, তার মধ্যে এরা কি লেভেল 1 লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার, এরা এত কাজ করছে, এই জন্য ফার্স্ট পেজে এরা। এইরকম এরকম 20টা পেজ আছে, 10 পেজ না, 20টা পেজ আছে, 20টা। এগুলা এই যে 10 পেজ, 10 নাম্বারে যদি যাই, এই যে তারপরে 14 আসবে, তারপর 14 তে গেলে 18 আসবে, তারপর 20 আসবে, 20টা পেজ আছে, 20টা পেজ শো করে ফাইবারে। আবার নতুন যে অ্যাকাউন্ট গুলো আছে জার্ক বা এই যে অ্যাকাউন্ট গুলা, এগুলো তো মাইক্রো জব, $4 থেকে $200 পর্যন্ত গিগ দেওয়া যায়, কাজ করা যায়। এখন লোড নেই কেন? এখানে গ্রাফিক ডিজাইন, এগুলা আগেরই ওয়েবসাইট, কিন্তু এগুলা চলতো কম, কিন্তু এখন বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে এগুলো চালাইতে হচ্ছে, তার কারণও আছে। ইউটিউব থাম্বনেল, লোগো, রেটিং দেখি, স্লো কেন জানি খুব, এলে একটা করে কাজ। হুম, ঠিক আছে, তাহলে কথা হচ্ছিল এখানে যে ইউটিউব থাম্বনেল হ্যান ত্যান যেগুলো আছে এগুলো হিসাব বাদ, তারপর ফ্লায়ার ডিজাইন, এই যে বিজনেস কার্ড, এটা কোথায় দেখতেছি? জারকে। আচ্ছা, ফাইবারে এসি আমরা। এই যে এগুলা, এই যে টি শার্ট ডিজাইন দেখা যাচ্ছে না, এগুলো সব হচ্ছে ভেক্টর ট্রেসিং আর লাইন আর্টের কাজ, মেইনলি ভেক্টর ট্রেসিং আর লাইন আর্ট। লাইন আর্টের কাজ কি, এই যে লাইন আর্ট দেখাচ্ছি, এখানে লাইন আর্ট দেখানো হয়নি এখনো। লাইন, এই যে মানে একটা ইমেজ থাকবে, সেটার বর্ডার বর্ডার ইয়া করতে হবে, এটার মধ্যে কালার ফিল করা যাবে। ছোট বাচ্চাদের বই এগুলো আছে না, যে কালার রং করো, কালার দেওয়া থাকে, এগুলার এগুলার এটার সার্ভিস কেমন? কম। তার মানে এটার এও বেশি, কাজও অনেক, অনেক কাজ এগুলার। হুম, এটার একটা আছে, আর একটা আছে কালারিং বুক কভার।
এই যে 1300। এইটা শিখতে গেলে, এই দুটো শিখতে গেলে পেন টুলে এক্সপার্ট হইতে হবে, না হলে গতি নেই। কিসের উদাহরণ দিলাম এখনই বলো তো? কভারের। এই দেখো এটা কি দিয়ে সার্চ করছি, চিলড্রেন কালারিং বুক। লাইনারও লাগে, লাইনার গুলো দিলে ওরা ইচ্ছা মতো কালার ফিল করে নিতে পারে, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারে, সবকিছু ইচ্ছা মতো করতে পারে। ভেক্টর ট্রেসিং একটা আছে, ভেক্টর ট্রেসিং হচ্ছে একটা ইমেজ থাকবে, এটাকে ভেক্টরাইজ করা, ওইটা লাইনার দিয়েও করা লাগে, লাইনার দিয়েও করা যায়, মানে পেন টুলের কাজ মেইনলি, সব এগুলা পেন টুলের কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম যে কয়েকটা টার্ম থাকবে এই কয়েকদিনের, এখানে প্র্যাকটিস করার কোনো দরকার নেই, ধুমায় আমি সব এগুলা শিখাই দেবো। সেক্টর গুলো দেখাই নেই, সেক্টর গুলো কোনটা কোনটা ডিমান্ড বেশি, যেটা বললাম যে ডিমান্ডেবল যেগুলা এগুলা। তাহলে এই হলো ব্যাপার। এগুলার এগুলার হচ্ছে স্টক মার্কেটের যে কাজগুলো, যেমন আমরা যে ফ্রি পিক বা পিএনজি ছবি বা বিভিন্ন জায়গা থেকে যে ছবিগুলো আপলোড করি, যেমন ফ্রি পিক থেকে আমরা যে ডাউনলোড করি, এগুলো হচ্ছে স্টক মার্কেটের যে কাজগুলা, এগুলো যে ডাউনলোড করব, আমি যেখানে সার্চ করব কিছু লাইন আর্টের যদি কিছু সার্চ করি, এই যে লাইন আর্টের এগুলো আছে, এই যে প্রিমিয়াম দেখা যাচ্ছে না, আর এগুলো ডাউনলোড, এগুলো ফ্রিও যদি থাকে বা প্রিমিয়াম গুলো এই ডাউনলোড করলে, যতবার ডাউনলোড করবে এটা যদি আমি একবার ডিজাইন করে রেখে দিই, এরকম যদি 10টা ডিজাইন বা 100টা ডিজাইন বা 1000 ডিজাইন করে রেখে দিই, সেটা সারা জীবনে যতবার ডাউনলোড হবে আমার অ্যাকাউন্টে ততবার টাকা ঢুকবে। সবগুলোতে না, যেমন এটাতে হবে না। ফ্রিতে আছে কিছু, পিএনজি ট্রি আছে বা আদার্স ভেক্টর সি আছে, কিছু আছে, ওগুলোতে ফ্রিতে ডাউনলোড করলেও অ্যামাউন্ট ঢোকে। তো এগুলোর ব্যাপার আছে, এগুলো স্টক মার্কেটেও আসবে। এরকম টি শার্টের হিউজ একটা আছে, স্প্রিং, এই যে এগুলো হচ্ছে টি শার্টের জন্য আছে, হিউজ মার্কেট এগুলা টি শার্টের, টি শার্ট মগ মানে এই ডিজাইন গুলা। এইখানে এই টি শার্টটা, যে এটাকে পুরোটাই টি শার্ট, $30 টাকা নেবে, এই টি শার্টটার দাম নেবে। ডেলিভারি টি শার্ট সহ ডিজাইন সহ ডেলিভার করবে। এর ভিতরে একটা অপশন থাকে যে ডিজাইনার, সে একটা পার্সেন্টেজ পায়, যতবার এই টি শার্টটা বিক্রি হবে সে ততবার ওই তার ডিজাইনের পার্সেন্টেজটা পাবে, ডিজাইনটার পাশে এমনটা পাবে। আর ফেব্রিক টেব্রিক যা আছে এগুলো কোম্পানি দেয়, যে কোম্পানির টি শার্ট এটা, সে কোম্পানি দেয়, সে কোম্পানি দায়ভার। ডিজাইন কস্ট যতবার বিক্রি হবে, এটা যদি 1000 বার বিক্রি হয় আমার অ্যাকাউন্টে 1000 বারই টাকা ঢুকবে, কিন্তু একটা ছোট্ট একটা পার্সেন্টেজ ঢুকে। গ্রাফিক ডিজাইনের এই একটা একটা জিনিস, যেটা হচ্ছে ওয়েবের একটা কাজ করলাম একবারে কমপ্লিট, বিশাল একটা অ্যামাউন্টের কাজ করলাম, $500-1000 কাজ করলাম, একবারে ওই কাজ শেষ। আর গ্রাফিক ডিজাইনের কাজকে আমি একটা ডিজাইন করে আপলোড করে রাখলাম, সারা জীবন যতবার বিক্রি হবে এটা ততবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখা গেল আমি একটা টি শার্ট ডিজাইন করে রাখলাম, একটা ফালতু ডিজাইন করে রাখলাম, এখন ইনকামই হচ্ছে না, আজ থেকে 10 বছর পর ওই ডিজাইনই ট্রেন্ডে আসলো, ওই ডিজাইন চলতেছে, ওই ডিজাইনে ইনকাম শুরু হচ্ছে, ওই ডিজাইন যত বিক্রি হবে ইনকাম ঢুকতে থাকবে, অ্যাকাউন্ট সেট করতে হবে, অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। আমাদেরও মার্কেট ইয়ে আছে, এখানে স্টোর আছে, সার্চ অপশন করি। লগ ইন টগ ইন এখন করা যাবে না। ওকে, তাহলে আমাদের লাস্ট কি কি কাজ ছিল, কি কি কাজ করা হয়েছে, কি কি কাজ ছিল? ফ্লায়ার পর্যন্ত গেছি ইলাস্ট্রেটরে, তো আমরা ইলাস্ট্রেটরে যাই।
আচ্ছা, কয়টা কাজ করব, যেমন আজকে সোশ্যাল সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ব্যানার, এটারও ভালো ডিমান্ড। ইউটিউব থাম্বনেল, এটারও ভালো ডিমান্ড। তারপর লাইন আর্ট বা কালারিং বুক পেজ, এটা টি শার্ট ডিজাইন। আর লোগো নিয়েও কাজ করা হয়নি এখন পর্যন্ত, লোগো মানে আমরা তো বেসিক করতেছিলাম, যে বেসিক শিখে আমরা জাস্ট এটা করব, সে বেসিকে তো কেউ করে না। তা কাজ না করলে আমি কিভাবে ইয়ে করে আগাবো? এই যে ব্যানার গুলা ডিজাইন, এই ব্যানারটা ডিজাইন করছিলাম কবে, আমার ট্যুরের সময়। ওখানে নেগেন নট রেসপন্সিং হয়েছে। এই যে ব্যানারটা, হ্যাঁ এটা হচ্ছে এই ব্যানারটা ডিজাইন করছিলাম। আর কই গেল, সিলেক্ট হইছে মানে সিলেক্ট করছে এই ব্যানার, ওই ব্যানার সিলেক্ট করেনি, এই ব্যানার সিলেক্ট করছে। হ্যাঁ এই জন্যই কালারটা ফুটার জন্যই আমি বললাম এত কষ্ট করে এটা করলাম, কয় যে এটা না করে এটাই করো, ঠিক আছে। আবার এটা করে দিলাম, এইটা করে দিলাম কত সুন্দর করে, এটা ফুটতো না কালার, এটা কম ফুটছে কালারটা। তো ব্যানারটা কি করলো, শেষমেশ যে ব্যানারটা লাগাইলই না। আমরা তো জাহাজে 3 দিন ধরে জাহাজে ব্যানার লাগাইলই না। আচ্ছা, এগুলা হিসেব বাদ দেই, এখন আমরা নিউ একটা ফাইল নেই। আচ্ছা, এখানে এগুলো সম্পর্কে তো জানি, এখন আমরা প্রথমে কিসের কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে। প্রথমে আমরা একটা সোশ্যাল মিডিয়া ব্যানার করি। সোশ্যাল মিডিয়ার ব্যানার গুলো কিরকম, আগে এগুলো একটু থিসিস করতে হবে, এগুলো দেখতে হবে সোশ্যাল মিডিয়া ব্যানার গুলো কিরকম হয়। সোশ্যাল মিডিয়া ব্যানার, সোশ্যাল মিডিয়ার ব্যানার গুলো মেইনলি এইরকম হয়, এক একটা জায়গায় এক এক সাইজ হয়। যেমন ফেসবুকের আর ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর জন্য হচ্ছে স্কোয়ার হয়, ফেসবুকে আবার পোর্ট্রেট ল্যান্ডস্কেপও হয়, এমনি এই ধরনের ব্যানার গুলো হয়। হ্যাঁ, বলছিলাম কি, ফ্লায়ারের সাথে ফ্লায়ার, ব্রুশিয়ার, ক্যাটালগ, এই পোস্টার এগুলো সব রিলেটেড। একটাই করবে, খালি এগুলো যেটা যেমন ডিমান্ড সে অনুযায়ী করতে হয়। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ব্যানার জন্য খুব ভালো করে মাথায় রাখতে হবে কালার কারেকশনটা। কালারটা মনে আছে সবার? কালার কিভাবে নিতে হয়, নাকি ইচ্ছা মতো নেব, যেখানে যেটা কালার ইচ্ছা ওখানে সেটা অ্যাপ্লাই করব? আমরা কালার নিয়ে কাজ করব। 60-30 চেন রুল ফলো করব, ক্যানভা কালার হুইল, কালার হুইল থেকে আমরা হচ্ছে কালার প্লেটার যেটা আছে, সরি মাই কালার স্পেস, আর হচ্ছে কালার হান্ট। এই যে কালার হান্ট যেগুলো ছিল, এখান থেকে আমরা প্লেট নেব, কোন কালার নিচ্ছি, কার সাথে কোন কালার যাচ্ছে, সেই কালার অনুযায়ী প্লেট নেব। ওকে, আমরা তাহলে যে কোনো একটা আইডিয়া দেন, কি নিয়ে কাজ করে, কি নিয়ে ব্যানার বানাবো। আহ, সামনে কোনো অকেশন আছে? কোরবানি ঈদ, দাঁড়াও, কোরবানি ঈদ, ক্যানভা কই? ক্যানভা হচ্ছে রেডিমেড একটা সফটওয়্যার, যেখানে আমরা এই ডিজাইন গুলা ইজিলি করতে পারি। একদম, এই যে সোশ্যাল মিডিয়া লেখা, সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলেই আমরা যখন এখানে
সোশ্যাল মিডিয়া ক্লিক করবো, এখানে কোন সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম, ফেসবুক না লিঙ্কডইন, কোথায় পোস্ট করব। সি আমি ফেসবুকে পোস্ট করব, ফেসবুকের জন্য এই ধরনের গুলো আসবে, ফেসবুক পোস্ট, ল্যান্ডস্কেপ, ফেসবুক কভার, ফেসবুক অ্যাড। তো আমরা দেবো কি অ্যাড ইউজ করব, আর হচ্ছে ফেসবুক শপ অ্যাড, এরকম এইগুলো ইউজ করব। তো ফেসবুক অ্যাড এটা দেই। এখানে যখন আমি ফেসবুক অ্যাড দিলাম, ফেসবুক অ্যাডের জন্য, ফেসবুক অ্যাড টেমপ্লেট গুলোর জন্য এরকম অনেক টেমপ্লেট পাওয়া যাচ্ছে। এখন আমি কি টাইপের টেমপ্লেট ইউজ করতে চাই, এখানে সার্চ করলে টেমপ্লেট আসবে। রিয়েল এস্টেট, টেকনোলজি, আইটি ট্রেনিং, তারপরে হচ্ছে এটা এটা কি ছিল, এক্সপার্টের হচ্ছে হচ্ছে বিল্ডার্স টাইপের। হ্যাঁ, ওকে, এই যে সেল, জুতা টুতার সেল, হ্যান ত্যান, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, স্পেশাল অফার, এটা ওটা হ্যান ত্যান, এখানে মেলা কিছু আছে। ওকে ফাইন, আরো কিছু দেখি। তো এখানে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলে এখানে কিছু অপশন আসছে, যেটা আমরা যখন এই যে ইনস্টাগ্রাম পোস্ট করি, এগুলোর জন্য আসে হচ্ছে স্কয়ার। এই যে স্কয়ার আসলো, এই যে পোস্টগুলা যেগুলো এখনই দেখলাম, সেগুলোর ভিডিও এখানে, হ্যাঁ ভিডিও আছে এখানে। বেশিরভাগই প্রো। আমরা লিখি ঈদ, এই ঈদের টেমপ্লেট, ঈদ মোবারক টেমপ্লেট আছে। এই টেমপ্লেট গুলো কাস্টমাইজ করতে পারবো বা আইডিয়া নিতে পারবো এগুলো থেকে, এগুলো যত সুন্দর, এগুলো থেকে আইডিয়া নিয়ে নিয়ে আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে বানাইতে পারবো। তবে এইগুলা অনেকটা এআই জেনারেটেড কাজ, অনেকটা 3D ইমোশনের কাজ। সো এগুলা সবগুলো কাজ আমরা পারবো, এটারও কোনো নিশ্চয়তা নাই, মানে শিখতে পারবো, আস্তে আস্তে শিখবো। এখন ইনস্ট্যান্ট অ্যাজ এ বিগিনার এখন পাওয়াটা একটু টাফ হবে সবগুলোই, কিন্তু অনেকগুলোই পাওয়া পসিবল। ঈদ শুধু এটা ঈদই আসতেছে, ঈদুল আজহা আসছে আলাদা। মানে আইডিয়া নিতে হবে প্রচুর পরিমাণে, রিসার্চ করতে হবে প্রচুর, আইডিয়া নিতে হবে প্রচুর, আইডিয়া নিয়ে নিয়ে কাজ করতে হবে। যেমন এটা, এই যে এগুলা কাজ করা, হ্যাঁ, হুম, না এটা তো প্রো যেহেতু আচ্ছা, এই এই টাইপের গুলা কিভাবে বানানো যাবে, কি করা যায় সেগুলো একটু দেখা দিতে পারে। ওকে, ইলাস্ট্রেটরে এখানে আমার দরকার কি, এইরকম ফ্রেম দরকার, তাই না? এরকম একটা ফ্রেম দরকার। তো এইরকম ফ্রেমের জন্য আমি যাব হচ্ছে ভেক্টর যে ফাইলগুলো আছে, এখানে হচ্ছে ফ্রিপিক আছে, পিএনজি তে পিএনজি, খালি জেপিজি ফাইল, পিএনজি ফাইল পাওয়া যাবে, রাস্টার ফাইল পাওয়া যাবে, ভেক্টর পাওয়া যাবে না। তো এখানে ফ্রেম দেই, ফ্রেম দেই, আর সার্চ করি, সার্চ করার পরে এখানে দেই ভেক্টরস। ভেক্টর করলে আমি কিছুখানে ফ্রেম পাবো, আলাদা আলাদা বেশ কিছু ফ্রেম পাবো। তো এখানে অনেক ফ্রেম আছে, তো আমার এখানে পেইড গুলো নিতে হবে তা না, এখানে ফ্রিরও অনেক রিসোর্স পাওয়া যাবে ফ্রেমের। তো আমি একটা ফ্রেম চুজ করি, দেখি এই ফ্রেমটাও নেওয়া যেতে পারে। হ্যাঁ, আরো আছে, ফ্রেম আরো আছে, মানে একটা নিয়ে আমরা জাস্ট ট্রাই করে ইয়ে করে দেখতে পারি, সি এটাই ট্রাই করে দেখি আগে। না, এগুলো এগুলো ফটোশপে বানানো, ইলাস্ট্রেটর বানানো যায়। তো আমি এটার ফাইলটা ডাউনলোড করে নেই। এটা রিলেটেড এখানে অনেক পাওয়া যাবে নিচে, রিলেটেড গুলো নিচে থাকে। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে আমার, আমি এটা নেই।
আমি কি করতে চাই যে আশেপাশ থেকে হচ্ছে ঈদ আরো হচ্ছে ঈদের এলিমেন্ট ইয়াগুলা নামে না এখানে, যেগুলো দেখতে সুন্দর লাগে। কোথায় জানি গেল? ক্যামেরাটাকে হারাই ফেললাম না, ওইটার উপরে রিরাইট করছে। এই যে এটা, এই যে এই এলিমেন্ট গুলা, তাই না? আচ্ছা, এখানে সার্চ করি আমি ঈদ অর্নামেন্টস, দেখি কি কি আসে। সি অর্নামেন্ট গুলো এই যে এগুলা চলে আসছে, এগুলা আসছে, এগুলা আসছে। ভেক্টর দেওয়া আছে, ওকে, ভেক্টরই আসছে সব। এই যে চাঁদ, এই চাঁদগুলো বসাতে যাচ্ছিলাম না, ও চাঁদও তো আছে ওখানে। এই যে 3D টাইপের চাঁদগুলো আছে, এই চাঁদও নেই। তারপর আর কি নিব? এই চাঁদটাও সুন্দর না, 3D। আচ্ছা, নেওয়া যাবে, এখন সবই নেওয়া যাবে আর কি। হ্যাঁ, এই ঈদুল আজহা লেখাটা সুন্দর লাগতেছে না? এই লেখাটা চাইলেও নেওয়া যাবে, বা এই যে এইগুলোও নেওয়া যাবে। আচ্ছা, যেটা নিলাম ওটা ওপেন করি। এটা ওপেন করলাম। এখন আমি যদি এইটা নিতে চাই, তাহলে এটা ইজিলি আমি টেনে নিয়ে যেয়ে এখানে ফালাইতে পারি। গ্রুপ করা উপরে উঠছে। চেঞ্জ করে কালার সাদা, আর এগুলো একটু সরাই দিই। হ্যাঁ, মানে এটা ভালো লাগছে, এটার সাথে তো এটা খাপ খাচ্ছে না, এটা তো ভালো লাগতেছে না এটার সাথে। না, তারপর সেটা তো নিজেকে ইয়ে করে করতে হবে যে কোথা থেকে কি কি নেওয়া যাচ্ছে, এই যে এলিমেন্ট গুলো কই পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে বাকি যে এলিমেন্ট গুলো আছে, এগুলা 3D এর ইফেক্টের আছে, ম্যাচ টেসের কাজ, তো এগুলা আস্তে ধীরে শিখতে হবে। মানে এখনই এক লাফে তো গাছে ওঠা যায় না, আস্তে ধীরে উঠতে হয়। প্রথমে 2D 2D প্লেন গ্রাফিক্স গুলো শিখতে হয়, তারপর আস্তে আস্তে 3D অ্যানিমেশন গুলো আস্তে আস্তে উঠতে হয়, একবারে উপরে না। আচ্ছা, এখন এই এলিমেন্ট গুলো নিয়ে নিয়ে আমি কি সুন্দর ডিজাইন করে সাজাইতে পারবো? হ্যাঁ, আর পারলে আগে একটা স্কেচ করে নিতে হয়, খাতা কলমে পেন্সিলে একে একে নিতে হয়, যে এখান থেকে আমি, মানে না হুবাহু না, হুবাহু না, যেমন এই যে এইটা আছে না, এইটা ঝুলাইছি, আমি নর্মালি একটা কাগজ নিয়ে খালি এমনি দিয়ে দিলাম যে হ্যাঁ এটা একটা ল্যাম্প, এটা ল্যাম্প, এখানে ঈদ মোবারক লেখা থাকবে, এখানে এটা থাকবে। তারপর মানে আমার যে ফ্রেমটা রেডি হইলো, দেন 11 নিয়ে এসে আর বসাই, বসা মানে জাস্ট একটা আমার
ধারণা থাকলো যে আমি রুমের ভিতরে, আগে তো ধারণা থাকে রুমের ভিতরে যে আমি কোন সাইডে খাট বসাবো, কোন সাইডে টেবিল বসাবো, কি বসাবো বসাবো, নাকি আমি খাট যেটা ডিজাইন ওই অনুযায়ী আমি রুম করব, তাই মানে খাট ডিজাইন করে নিয়ে এসে রুম করবো, নাকি রুম অনুযায়ী পরে হচ্ছে খাট নিয়ে আসবো, আগে রুমটা তো আমি ওই অনুযায়ী করবো, এটাই আর কি। যেমন এইগুলা আমি ইফেক্ট ইফেক্ট দেওয়ার যে জিনিসগুলো ওগুলো একটু দেখা যায়, যেমন এই ঈদ মোবারক যে লেখাগুলো আছে আমি একটু সুন্দর ডিজাইন করে এখানে দেখলাম এই ঈদ মোবারক লেখাটা ভালো লাগতেছে না আমার, চেঞ্জ, এখানে ঈদ মোবারক লিখি একটু সুন্দর করে, প্রথমে লিখি ঈদ, গোলের ভিতর ঢুকলো কেন, আচ্ছা এটা গোলের ভিতর ঢুকলো কেন জানেন, এই পাঁচটা পাচ্ছে ওই জন্য বাইরে দিতে হবে একটা, প্রথমে লিখি ই আই ডি, ঈদ লিখলাম, লেখার পর এটা একটু বড় করে নেই এবং এটা সুন্দর করতে হবে ডিজাইনটা, এখন সুন্দর করার জন্য আমাকে এগুলা ইউজ করতে হবে যেটা ভালো লাগবে, এগুলা এগুলা কিন্তু টেরা বেড়া হইলেও ভালো লাগে না, এটাকে সুন্দর করে ডিজাইন করতে হবে, ডিজাইন করার জন্য আমি কাস্টমাইজ ডিজাইন গুলো নেব, এমন হতে পারে যে আমি গুগল থেকে নিয়েও করতে পারি, এমন হতে পারে যদি আমার ফন্ট পছন্দ হয় আমি ফন্টও ইউজ করতে পারি, কি কি ইউজ করা যায় কিভাবে করা যায় এগুলো একটু আমরা দেখি। আমার এখানে যে ফন্ট গুলো আছে আমার একটাও ভালো লাগতেছে না, টু বি অনেস্ট আমার নিজেরই ভালো লাগতেছে না, সো আমি এগুলো বাদ দেই, বাদ দিয়ে আমি একটু যাই, এখানে লিখবো কোথায় গেল, কি ব্যাপারে বারবার চলে যাচ্ছে কেন, সেখানে লিখবো ঈদ, মাউসটা ডিস্টার্ব করতেছে, এখানে ঈদ লিখবো, লিখলে আমি ইমেজ যখন দেব তখন ঈদের বেশ কিছু ইমেজ পাবো, ঈদ টেক্সট লিখি, ঈদ টেক্সট, কত রকম ঈদ পাইলাম না, এই যে ঈদ মোবারক, এখন যেটা আমার ভালো লাগবে সেইটা আমি নেব, যেমন এই ঈদটা ফ্রি পিকে আছে, ফ্রি পিকে এই ঈদটা আছে মানেই আমি এখান থেকে এটার ভেক্টরটাও নামাইতে পারি, নিতে পারবো, এটার একটা সুবিধা, এই যে ঈদগুলো আছে, তো আমি এই ঈদটা এখান থেকে এইটা কোনটা নিব, এটাই নিই না, যেহেতু এটা দেখে ঢুকলাম, ওকে, আচ্ছা এখানে কি ফাইল আছে কি কি সেটা দেখি আগে, জিপ ফাইল, আচ্ছা দেখি, ও ইলাস্ট্রেটর ফাইলই আছে, বাপ, এটা এই যে এটা এটা শেখার কথা না, এগুলা কিভাবে শিখবো, এই যে এটা করার জন্য এগুলা করা লাগছে, এখানে এতগুলা করে লেয়ার ফালানো, এতগুলো ইফেক্ট ফালানো এর ভিতরে, প্রত্যেকটা প্রত্যেকটা ধরা ধরা দেখা গেছে, এই যে এগুলা দেখাই, ধরা দেখাই কিভাবে ধরছে, এগুলা কই গেল, এই এই যাইস না আগেই, এই যে এগুলা দেখো কোথায় গেছে, গোল্ডেন রেশিও অন্য জিনিস, গোল্ডেন ইফেক্ট এটা, গোল্ডেন রেশিও একটা হচ্ছে থিম, এগুলো এগুলো শিখতে পারবা, নিজেই শিখতে পারবা কনসেপ্ট, গ্রাফিক্স এর কনসেপ্ট থাকলে পরে আস্তে আস্তে দেখে দেখে শেখা যায় এগুলো, আমি এইটা এখান থেকে নিলাম, প্রচুর ভারী হয়ে যাবে যদিও বা এটা নিলে, তারপরে নিলাম, পাতলা নেওয়া যাবে, এটা এখন পিএনজি সেভ করতে হবে, আমাকে পিএনজি চালাইতে হবে, এ মনিটর ভাঙেন না, এ ওটা ওটাকে একবার আমার ওটা দরকার আছে তোমার। হ্যাঁ, এটা দরকার আছে। আমার 30 প্রকার লাগবে, এখন মনে হয় কেবল 4-5 প্রকার হইলো, টাইম পাচ্ছি না, একদিন নিয়ে জাল নিয়ে গেছিলাম বাজারে, ইয়াতে মাঠে, হ্যাঁ, ইয়ান্টু কীটতত্ত্বের স্টুডেন্ট আমি, অ্যান্টোমোলজির, এই পোকামাকড় নিয়ে কাম আমার, গ্রাফিক্সের পোকা অনেক আগে থেকেই ঢুকছে আমার, আচ্ছা এখানে এটা পেস্ট করি,
কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এই করি নাই, কন্ট্রোল সি কি টাইনে নিয়ে গেলে যাবে না? বাপ, ফাইল যে ভারী, ফাইল যে পরিমাণ ভারী এটা। দেখো গীত তো আকারে পুরো ফ্রেম জুড়ে নিয়ে নিছে, এত ভারী হয়েছে যে জুম ইন আউটেও আমার রেসপন্স শুনতেছে নাই। আর ছোট হয় না, হাট, বেশি ছোট হয়ে গেছে। এখন এইটা টাইনে নিয়ে এসে এর উপর দিয়ে বসায়, মাথাও বড় হইলো, আরো ছোট করতে হবে। এইটা ভাল লাগলো, ঈদ নিলাম। মোবারকটা ভাল লাগে নাই, মোবারক চেঞ্জ। কোনটা? এই পিকচারটা পুরো ফ্রেমের রে, এই পুরো ফ্রেম ধরেছে। এটা আলাদা ধরবে কি? আর ধরছে ধরছে ধরছে, আলাদা ধরছে। পিচিক সরাই দেবো, এই পাশে থাকো, উপরে থাকো। হ্যাঁ আচ্ছা, তাহলে এই ইটটা ভালো লাগছে, চাঁদ পছন্দ হয় নাই? চাঁদ পছন্দ হলে পরে ঠিক করে নেওয়া যাবে। হ্যাঁ, এখন একটা মোবারক খুঁজি আমরা, মোবারক খুঁজি একটা, কিন্তু এটা ভালো ইয়া করে খোঁজা লাগবে, এরকম হাই কোয়ালিটি নিতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এটা ডিলিট করি, মোবারক খুঁজি এখন একটা না। কোন মোবারক ভালো লাগে? না, কালার তো ইচ্ছা মতো করা যাবে, কালার আমরা করতে পারবো না? কোনটা? কোনটা রে? এইটা? এইটা? বাম পাশ কোনটা আমার? আমার না তোমার? এই এই মোবারক? হ্যাঁ, নাও যায়। এটা প্রিমিয়াম ফাইল। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, প্রিমিয়াম ফাইল, স্ক্রিনশট মারো। স্ক্রিনশট গেল কই? আসলে না কেন? না, এটা তো আসবে। হ্যাঁ, সেভ হওয়ার অপশন আসবে তো, গেল কই? না, উইন্ডোজের, উইন্ডোজ শিফট এস, এটা উইন্ডোজের আলাদা, কিন্তু কথা হলো আসলো না কেন? এত কষ্ট করে এত এত সুন্দর করে মার্ক করলাম, এত কষ্টটাই বৃথা বানাই দিল। ধুর, করবো না কষ্ট আর। কই রে? না, আমি তাহলে লাইট শট দিয়ে নিই, এটা এখান থেকে হচ্ছে না, নিচ্ছে না। লাইট শটই ভালো আমার। আচ্ছা, এইটা নেব হচ্ছে এইখানে, এইখানে নিয়ে কন্ট্রোল শিফট পি প্লেস করব। কোথা থেকে? আমার ডাউনলোডসে আছে এই ফাইলটা, লিংক কেটে দেই, প্লেস করি। মোবারক। আচ্ছা, এখানে মোবারকটাকে বাইরে নিয়ে এসে একে সাইজ করি। একে মোবারকটাকে কি করব? প্রথমেই ভেক্টর ট্রেসিং, ইমেজ ট্রেস করার ক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখবো। ইমেজ ট্রেস করা, যেহেতু এটা কালার আছে, তো এখানে ইমেজ ট্রেস করা মাত্রই এখানে কিছু নয়েজ আসবে। বলতেছি, ওই ঈদের লেখা, ঈদ লেখাটার জন্যই এত লোড নিচ্ছে।
এই যে এখানে কিছু নয়েজ আসছে, বোঝা যাচ্ছে নয়েজ গুলা? এই নয়েজ গুলা খুব ডিস্টার্ব করে, এই জন্য কি করতে হবে, এইখানে একটা ইমেজ ট্রেসের আলাদা অপশন আছে, এখানে না পাইলে কোথায় পাওয়া যাবে, উইন্ডোজে গিয়ে ইমেজ ট্রেস, তো এটা ওপেন হয়ে যাবে। এখানে এই লিমিটেড যে কালারটা আছে, লিমিটেড কালারটা এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিই, তাহলে এটার সুন্দর একটা ফাইল পাওয়া যাবে। হ্যাঁ, এটা সুবিধা, মানে এই সলিড গুলা নয়েজটা সুন্দরভাবে চলে যাবে। এখানে কি করবো, ইগনোর হোয়াইট, হোয়াইটটাও ইগনোর, দেন এক্সপান্ড করে দিলাম, কাজ এখানে শেষ। এখন আমি শুধু কি করব, এটাকে গ্রুপ করা আছে, এটাকে ধরে আনগ্রুপ করব, করে এই উপরে যে অপশন গুলা ইয়াগুলো আছে এগুলাকে আমি ভ্যানিশ করবো এক এক করে। এখন এটাকে আমি ইচ্ছা মতো এটাকে একসাথে ধরে গ্রুপ করে রাখি। এখন ইচ্ছা মতো এটা যা ইচ্ছা তাই কালার ইউজ করতে পারবো। এই যে কালার আসতেছে না, কেন আসতেছে না, এটা হচ্ছে গ্রে স্কেল হয়ে আছে। এইখানে একটা থ্রি লাইন আছে, দেখা যাচ্ছে থ্রি লাইন, এই যে এই থ্রি লাইনটাই ক্লিক করলে ওটা তো এই প্রজেক্টর দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, এইখানে আরজিবিটা করে দিলে আমি এগুলো পাবো। এখন আমি যে কালার দেবো সেই কালারই নেবে। এখন আমি এটা আগে উপরে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, নিয়ে যাই মোবারকটাকে আর একটু বড় করি, বড় করে মোবারক দিই সবাইকে। এই মোবারক দিলাম বড় করে, চারটাকে একটু সরে দেবো নাকি আরো, এই খুব ডিস্টার্ব করতেছে, আর লক করে রাখি, খুব ডিস্টার্ব করতে চাই, লক তুই থাকে এরকম চুপচাপ। হ্যাঁ, এখন এটাকে কালার পিক করব, এই কালারটা পিক করব, আই ড্রপার নেব, নিয়ে এইটা নেবে না, কারণ এটা হচ্ছে গ্রুপ করা, আর এটা গ্রেডিয়েন্ট মারা আছে, যার কারণে এটা নিচে না, এটা নেওয়া মাত্র এটা সাদা নিচে, কারণ এটা অনেক কিছুর সাথে গ্রুপ করা, মিক্স করা। আমি তো যদি এখান থেকেও নিই তাও কি নেবে, ও বাবা, এটাই এই যে একটা, মানে যেটা থেকে পিক করবো এটা নিচ্ছে। এখন কথা হইলো, আমি যদি গ্রেডিয়েন্ট নিতে চাই, এটার মধ্যে একটা গ্রেডিয়েন্টটাও দেখাই দিই, গোল্ডেন গ্রেডিয়েন্ট। আচ্ছা, গোল্ডেন গ্রেডিয়েন্টের এগুলা গ্রেডিয়েন্ট প্লেট আছে, এই প্লেটটা জাস্ট কপি, কপি ইমেজ, ডাউনলোড করার টাইম নেই হতো, কপি ইমেজ, আর এখানে এসে পেস্ট, বিশাল বড় হয়ে গেছে, এটাকে ছোট করে নিই। আচ্ছা, আমার এটা দরকার আছে কোনো, নাই, ওটার কোনো দরকার নেই। ওকে, এই যে গেল। এখানে আসি, আমি এখন এইটার এইটার ক্ষেত্রে কি ইয়াটা মারবো, গ্রেডিয়েন্ট ইউজ করবো, সেটা এখন দেখি। আমি এখান থেকে গ্রেডিয়েন্টের অপশন কই গেল, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট এখানে আসছে, চলে আসছে, এইটা, এই যে এতগুলা কালার আসছে। সো আমি কালার গুলো ক্যান্সেল করি আগে, এগুলা কালার আমার এরকম দরকার নেই। দুইটা কালার আছে এখানে, একটা কালার নেই, কোনটা নেব, এইটা নেই, এইটা নেই। আর একটা কালার মাঝে, এই যে মাঝে আসলেই একটা প্লাস চিহ্ন আছে মাউসে, এটা মানে একটা একটা করে পয়েন্ট প্লাস হবে। এইটার এখন পয়েন্ট দেই হচ্ছে এই জায়গাটা, এইটা দেই। বা ইফেক্টটা যদি আমি দিতে চাই, তাহলে এই ইফেক্টটা নিতে পারবো কিনা, পারবো তো। এই 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 গ্লোসি ইফেক্টটা তো আসবে না, কারণ এই গ্লোসি ইফেক্ট কিভাবে করা হলো সেটা তো আমি দেখলামই। তো ওইটা নিয়ে করতে গেলে এখন মাথা খারাপ হয়ে যাবে, গ্লোসি ইফেক্টটা নিতে গেলে। সবই করা, শ্যাডো করে, এটারও শ্যাডো করবো। হুম। আচ্ছা, এরকম থাক আপাতত। তা এটা মুবারক থাকলো, যদিও বা ভালো লাগতেছে না। এটা 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 এক কালার সাদা দিয়ে দিত।
আচ্ছা, এই যে গ্রেডিয়েন্টের এখানে কিন্তু অনেক অপশন আছে। এখানে এই যে এই পয়েন্টটা ধরে যদি আমি কম বেশি করি, সেটার উপর ডিপেন্ড করবে কালার কোন দিকে যাবে। হ্যাঁ, এরকম রাখলাম। আচ্ছা, এখন এইটাকে সেম টু সেম আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এই জন্যই তো বলি নাই, দেখি কে কি বলে। তাহলে ওইখানেই কপি হচ্ছে, কন্ট্রোল ভি দিলে আর্টবোর্ডের মিডিল অনুযায়ী কপি হবে। ওকে, তো এই এই যেটা কপি আছে, এই যে এটা একটা কপি হয়ে গেছে, এই কপিটা কি করব, একটা ফুললি ব্ল্যাক। আর এটাকে কই পাঠাবো, নিচে পাঠাবো। নিচে পাঠায় একটু একটু নিচে পাঠাবো। নিচে পাঠায় এটার কি করব, এই নিচে পাঠায় এর একটু বেশি নিচে চলে আসছে, ব্লার করব একটু, এটার অপোসিটি কমাবো। অপোসিটি কমাবো, তারপর ব্লার করতে পারি। অপোসিটি কমায় ব্লার করলে সে অনুযায়ী হবে, বা ব্লার করে অপোসিটি কমালে হবে, একই কথা। তাহলে এরকম একটা ফিল আসবে। বা এদের যেমন আছে, এই ইফেক্টটা অনেক দূর। তো আমার এই ইফেক্টটা যদি এখন এত দূরে দিতে যদি চাই, ও মা কই গেল, ও হ্যাঁ ঠিক আছে, তাহলে আরো দূরে দেওয়া থাক, এরকম দূরে দেওয়া থাক, তো গসিয়ানটা বেশি দিতে হবে। হ্যাঁ, অপোসিটি আরো কমবে, অপোসিটি আরো কমবে। আচ্ছা, এইটার কালার চেঞ্জ হবে। এইটার কালার, এইটার শ্যাডো কি আসছে, ওই কালারেই আসছে। তো এটার শ্যাডোটা ওই রকমই আসার কথা। তো আমরা একটু গ্রিনিশ ভাব নিয়ে আসি এটার ভিতরে। এখন দেখতে কেমন লাগতেছে, মানে আগে থেকে একটু বেটার, মানে এইভাবে কাজগুলো করা যায়। আমি কাজগুলো বুঝাচ্ছি যে এইভাবে করা যায়। আর ঈদ মোবারক হওয়ার কথা কোন জায়গায়, বাবা এটার ভিতরে কি আছে, এটা বাবা তো দরকার নেই আমার, তুই সর, আমার একে দরকার, ওটা আলো দেওয়া, প্রত্যেকটারই আলাদা আলাদা করে দেওয়া। ওটা একটা ইফেক্ট আছে এখানে, এটা আনগ্রুপ করলে এটা এগুলা, এই যে কি হয়ে গেল, এগুলা হচ্ছে নিচে দেখা যাচ্ছে এইভাবে উপরে, এখানে ব্যাপার আছে। আচ্ছা, এইটার কাজটা, এটা যেহেতু আছে, এটা আমি অপোজিটে একদম কমাই দিতে পারি, আমার এটা খুব একটা দরকার নাই, আমি চাইলে এটা একদম কমাই দিতে পারি। যেহেতু এগুলো এলিমেন্ট, এগুলো এরকমই থাকুক। আমার চাঁদ আর মোবারক থাকলেই হবে, মোবারকটা ইয়া করে রাখছি আমি, চারটাকে নিচে নিয়ে আসি। চারটা বড় করা লাগবে। আচ্ছা, কিছুটা ফুটছে, এই যে এটা 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 ম্যাঙ্গো ফ্লেভার হয়ে গেল, এটা ম্যাঙ্গো ফ্লেভার হয়ে গেল। কেমন জানি লাগতেছে ম্যাঙ্গো ফ্লেভারটা আমার। সবুজই থাক, থাক। সবুজ, সবুজে থাক। এখন ঈদ আর মোবারককে ছাদের ভিতর ঢুকাইতে হবে না। ঈদটা লক করা আছে, কন্ট্রোল অল্টার টু, রিলিজ। হ্যাঁ, ঈদটা একটু ছোট করে দেবো।
গ্রুপ দিয়ে খাপ্পা লাগতেছে golden gradient image free gradient golden gradient এই যে গোল্ডেন গ্রেডিয়েন্ট এখানে যে প্লেটগুলো দেখা যাচ্ছে না, এগুলা ডাউনলোড করা যায় সরাসরি ভেক্টর ফাইলগুলা। না, এখানে এখানে এখান থেকে ডাউনলোড করতে হবে ইপিএস ফাইলগুলো, যেহেতু আমি ইয়া করবো ওখানে। এই এসভিজি দিলে আরো ভালো, 37 কিলোবাইট খালি, ছোট হইলো। এসভিটা অন করি। তাহলে এটার দরকার নাই, আমি এখানে ওপেন করব এসভিজি ফাইলটা। এই যে ফাইলটা আছে, এই ফাইলটা ধরে নিয়ে যায় এটাতে ফালাই দেই। প্রজেক্টর অফ করে না আবার। এখন কি হবে, এইটা যে আছে না, আমি এটা যদি এইটা ধরি, মানে এটা ধরি শুধু, ধরে যদি শুধু একটাতে ক্লিক করি, তাহলে এই পুরোটা পুরো প্লেট অনুযায়ী নিয়ে নেবে। সি মানে আমাকে আলাদা রেশিও, মানে রেঞ্জ এখানে দেওয়া লাগলো না, যেটাতে দেব সে অনুযায়ী নিবে। এটা এটা হচ্ছে ফাইলের কাজ, মানে এটা ভেক্টর ফাইলের কাজ, যা আছে ফুল ওইটাই নিয়ে নেবে। তাহলে আমি এটা কি করি, পুরোটাকেই ধরি, এই পুরোটাকে ধরলাম, কোনটা দেব, ভাল লাগে না ডিজাইন করার সময়, এটা খুব হয়, নিজেরই ভাল লাগে না, মানুষের কি ভাল লাগবে। আমার এই ডিজাইন করতে গেলে আমার খুবই প্রবলেম হয়। এখন আবার মুবারক লেখাটা ভালো লাগতেছে না। হ্যাঁ, আমার এখন স্টাইলটা ভালো লাগতেছে। আচ্ছা, এখন কি তাহলে নিচের এটা কি সবুজ সবুজ থাকবে, গোল্ড, এখন হচ্ছে গোল্ডেন ভাব আসবে, মানে এখন আসবে এই ভাবটা। বেশি হয়ে গেল না, এখন অপোজিটে কমায় দেওয়া লাগবে। এখন আসছে। ওকে, ঈদ মোবারক রাখলাম। তারপর তারপর এটা উপরে তুললে নিচে লিখবো যে সালামি বিকাশে দেবেন, বিকাশ নাম্বার এত, কিউআর কোড দিয়ে দেবো, একটা কিউআর কোড দিয়ে দেবো ওখানে, বিকাশ নাম্বার সালামি স্ক্যান করেন, বিকাশ সালামি দেন। কিউআর কোড দেখাই নাই। আচ্ছা, এটা একটা হইলো, এরকম সেভ করবো কিসে, এটা সেভ করবো কিসে, কিসে সেভ করবো, দুইটা ফাইলে সেভ করবো, একটা এআই আর একটা জেপিজি। এআই আর জেপিজি এগুলো স্টক মার্কেটেও আমরা আপলোড করব। এখন যেটা এটা করলাম, এটা কি করব, এটা স্টক মার্কেট যে কয়েকটা মার্কেট আছে এমন ফ্রি পিক থেকে নিলাম, ফ্রি পিকেই আপলোড করব। এটাও তো ডাউনলোড করতে পারে কেউ না কেউ, পছন্দ হলে তো ডাউনলোড করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিখাই দেবো ওগুলো। লাগাও বিকাশের কিওয়ার্ড, বিকাশ কিউআর কোড জেনারেটর, কিউআর কোড, এই যে কিউআর কোড জেনারেটর, এর মধ্যে অ্যাডোবির যেটা আছে এটা ফ্রি, অ্যাডোবিটা লাইফ টাইম ফ্রি, যতদূর আমি জানি। এখন পেড করছে কিনা আমি জানি না, আমি জানি অ্যাডোবিটা লাইফ টাইম ফ্রি। আচ্ছা, এটা জাস্ট একটা মাল্টিপ্লের জন্য এই এটা ইউজ করা যাবে। ওয়েট, হ্যাঁ সবই থাকে এই যে এটার ভিতরে।
এই যে মাল্টি ইউআরএল, টেক্সট, কন্টেন্ট, পিডিএফ এগুলো আছে, একটু দেখা লাগবে কোনটা কিরকম। যেমন আমি এটা ফোন নাম্বার লাগাই, বিকাশ নাম্বার লাগাবো না, বিকাশ আমার নাম্বার দিয়ে দেবো 01 না, ভিডিও আপলোড করব, ভিডিও আবার ইউটিউবে যাবে, থাক না না থাক। হ্যাঁ ও ভ্যালিড 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 হইতে হবে, ইনভ্যালিড হয়ে গেছে। পিএনজি, এসবিজি, এসবিজি এখান থেকে ডাউনলোড করা যাচ্ছে না আমার। এসবিজি যেখান থেকে এসবিজি কয়েকটা সাইট থেকে ডাউনলোড করা যায়, কোন কোন সাইট থেকে জানো? এটা তাহলে এটা নিব না। এসবিজি, এসবিজি ডাউনলোড করতে হয়, প্রিন্ট কোয়ালিটি এসবিজি, এটাতে মেবি হবে। টেক্সট, ফ্রেম, স্ক্যান মি, এটাতে স্ক্যান মি, এটা কি চেঞ্জ হবে? এখানে কিছু চেঞ্জ করব, টেক্সট ডিসপ্লে প্লেন টেক্সট, এন্টার ইওর টেক্সট, প্লিজ কই গেল 12, প্লিজ প্লিজ বিকাশ করেন, সালামি করেন, সালামি বানান, বিকাশ সালামি করে, বিকাশে, বিকাশে সালামি দেন, বিকাশে সালামি দেন, আল্লাহ আপনার ভালো করবে। ডাউনলোড এসবিজি, নাম্বার, নাম্বার দেওয়ার জায়গা পেলাম না কেন? এই যে কন্টাক্ট ডিটেলস, হ্যাঁ বাংলা দিলাম কি জন্য? হ্যাঁ আমারে নাম্বার রে, ইয়া ইয়া করতে গেলে সাইন আপ করতে হবে, সাইন ইন করতে হবে, যদি আমি প্রিন্ট এই কোয়ালিটি দিয়ে, আর জেপিজি নিলে ইজিলি যে দুটাই করতে হবে। করি, সমস্যা কি? সাইন ইন করতে কয় সেকেন্ড লাগে? তোমরা তো ভয় পাও এগুলাতে ইয়া করতে, যে কতক্ষণে কি করতে হবে না করতে হবে। এর টাকা লাগে রে এগুলা, কি ব্যাপার? ফ্রি গুলো কই গেল? ফ্রি যেগুলো ছিল ওগুলা কই গেল? 1 মিনিট দাঁড়াও। ফোন কত জায়গাত নাম্বার দিলাম রে? টেক্সট, ও টেক্সটটা কপি করা লাগতো রে, প্লিজ প্লিজ, জেড না জে, প্লিজ। হ্যাঁ ওই যে ইচ্ছা করে বিকাশ করুন, ভুলই করলাম তো, ভুল হবে না। এসবিজি সাইন আপ করলাম না, টিএনজি করাই লাগবে কি রে? এগুলা সবগুলা চেঞ্জ করে দিতে মনে হয়। ও না, হয়ে গেছে, এই যে সাইন আপ ছাড়াই হয়েছে, মানে এটা জেনারেট হচ্ছিল, ওই সুযোগে এই অ্যাড দিতে এটা।
হ্যাঁ এই যে হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। প্লিজ বিকাশ করুন। এখন এটা কি করব আমি, এইটা হচ্ছে, এটা একটু স্ক্যান করে দেখি। স্ক্যান করো তো, স্ক্যান কি অবস্থা, লাও স্ক্যান, আমিও স্ক্যান করি। নাম্বার আসে নাই, দি নাম্বার কেন আসলো না, প্লিজ দাঁড়া, স্ক্রিনশট, প্লিজ বিকাশ করুন আসছে, ওখানে নাম্বার দেওয়া লাগতো। হ্যাঁ আচ্ছা, কিউআর কোড বানানো বোঝা গেছে, কিউআর কোড কিভাবে বানানো যাবে। তো এই কিউআর মান কি, এই যে কিউআর কোড মান কি, এটাতে সাইন আপ ছাড়াই এসভিজি, পিডিএফ, পিপিএস, পিএনজি সব ডাউনলোড করা যায়। এর মধ্যে কন্টেন্ট গুলো আছে, এগুলো নেওয়া যায়। এটা তো আসার কথা ছিল, আসলো না কেন বুঝলাম না। এটা সার্চ করলে, আচ্ছা এখানে হলো এই অবস্থা, এটা ডাউনলোড করতে হবে, করে এগুলো তো বসাই দেবে। এখন এগুলো আমার ফাইল কি কাজ করতেছিলাম, সোশ্যাল মিডিয়া ব্যানার। আচ্ছা এই হলো সোশ্যাল মিডিয়ার ব্যানারের কাজ, আমরা এইভাবে বানাইতে পারি। বানায় এগুলো আমরা সুন্দরভাবে সেভ করে করে আপলোড করতে পারি, বা নিজে নিজেও প্রোফাইলে শেয়ার করব। এবং কি করব, কিভাবে শেয়ার করব এটা বুঝে নাকি, একটা জিনিস সেভ করব, সেভ করার পর কয়েকটা জায়গায় দেখাই দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় যেন সেভ হয়, আপলোড হয়। এক হচ্ছে বিহান্স, প্রথমে হচ্ছে ডক, ডক 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 কই, যে যে জিনিস ডিজাইন করা হচ্ছে, কই কই আপলোড করা হবে। প্রথমে বিহান্স, দ্বিতীয়ত লিঙ্কডইন, 3 নাম্বার ড্রিবলের নাম কেউ শুনছে, ড্রিবল হচ্ছে বিহান্সের মতো একটা পোর্টফোলিও সাইট। ড্রিবল যে হচ্ছে ফেসবুকের যে গ্রুপগুলো আছে, গ্রাফিক ডিজাইন রিলেটেড গ্রুপ, গ্রুপ। লিঙ্কডইনেও সেম, লিঙ্কডইনেও যে যে গ্রুপগুলো আছে আলাদাও পোস্ট হবে, গ্রুপেও পোস্ট হবে, ঠিক আছে। আর টুইটার কেউ চালায়, টুইটার, টুইটারে লাগাও, টুইটার, টুইটার বানান ভুলিল নাকি রে, টুইটার বানান কি, টুইটার বানান কি, টি ডাব্লিউ ডবল ই টি আর না, তা বানানটা বড় বড় মনে হচ্ছে কেন, আমার বানান ভুলিছে নিশ্চয়ই, নাহলে এটা মনে হওয়ার তো কথা না। এই যে টি ডাব্লিউ আই ডবল টি আর, এই জন্য বানান ভুলিছে, দেখেই মনে হচ্ছে বানান ভুলিছে আমার। টুইটার, লিঙ্ক, ইনস্টাগ্রাম না, না আর লাগবে না, ও বাকিগুলো তো বাইরে পাওয়া যায় না, তো বায়ার দরকার। আচ্ছা এখন বায়ার দরকার, আমি যেটা পোস্ট করব সে পোস্ট বায়ার দেখবে কিভাবে, আমি যেটা পোস্ট করবো সেটা বায়ার দেখবে কিভাবে, কাকে, বায়ারের সাথে কানেকশন রাখতে হবে। যেমন লিঙ্কডইনে জুমায়া গ্রাফিক্স রিলেটেড যে গ্রুপ আছে, গ্রাফিক্স এর রিলেটেড যে কোম্পানিগুলো আছে, গ্রাফিক্স রিলেটেড যারা কাজ করে এই মেম্বারগুলো আছে, এই প্রত্যেকজনকে কানেক্ট করে দিতে হবে। প্রত্যেকদিন 10-20টা করে কানেক্ট করুক। তার মধ্যে আমি যে 10টা ডিজাইন সাবমিট করলে 2টা অন্তত কোনো বাইরের চোখে পড়বে তো, তার মধ্যে একজনের ভালো লাগবে তো, সে কাজ দেবে তো। ব্যাপারটা বোঝা গেছে কেন বলতেছি, বা স্টেপ ফলো না করলে, কথা না বুঝলে কাজ হবে না। আর সবগুলোই সুন্দরভাবে রাখতে হবে, এগুলো গিক তোলার জন্য। যে মার্কেট প্লেস গুলো আছে প্রত্যেকটাতেই গিক তোলা হবে।
যে কয়টা করা হচ্ছে এগুলা গিগ তুলে দিতে হবে, এবং এই কাজটা করতে হবে রেগুলার। যেমন আমার রংপুরে যে ব্যাচ আছে ইউআই, এখানে সার্চ করেন গিভ মি সাপোজ, একে একে বুঝাইতে হয় যে তুমি একটা ভালো মেন্টর বা ডিজাইনার। সাপোজ ইউ আর এ graphics design mentor. Now give me a 7 days challenge improve my design skill. এই ডেসের কি হইছে? ডে হবে? আচ্ছা, এরা জাস্ট ইয়া দিল যে 7 দিনের, এই 7 দিনের একটা প্রত্যেকটা ব্র্যান্ড এক্সারসাইজ করো, পোর্টফোলিও রিভিউ করো, তারপর ফটো ম্যানিপুলেশন করো, মানে আলাদা আলাদা এরিয়া দিছে। তাহলে আমার প্রমোট দিতে ভুল হইছে, তাহলে আমার এখানে কি দেওয়া উচিত ছিল? Now give me daily, give me এটা give me daily challenge for 7 days. For 7 days. দেখি এখন কি বলে। সেম জিনিসই দিল, তার মানে বুঝতেছে না কথাটা, বা আমি বুঝাইতে পারতেছি না, আমি বুঝাইতে পারতেছি না। ঠিক আছে, চ্যাট জিপিটি তো বুঝবেই। হ্যাঁ ঠিক, এক্স্যাক্টলি। এটা ইউএক্স কালেকশন এরিয়া ঢুকে গেল। যাক, বোঝা গেছে কি বিষয়টা? এগুলো একটু ঘাটাঘাটি করতে হবে, এগুলো নিয়ে গেটে দেখতে হবে কি আছে। এই হইলো ইয়ে কই গেল? ও এখানে লিখছি আমি এই জিনিসটা। স্ক্রিনশট মারবো, মানে গ্রুপে দিয়ে দেবো না? কিন্তু এইটা যারা করবে রেগুলার, শুধুমাত্র তাদেরই একটা স্টক মার্কেট রেডি হবে, একটা ডিজাইন কনসেপ্ট রেডি হবে, ডিজাইন স্কিল বাড়বে। আর যারা করবে যে না আমার ক্লায়েন্ট কাজ দিলে টাকা দিলে করবো, না হলে করবো না, টাকা ছাড়া নড়বো না আমি, টাকা ফেলাও কথা কও, তো তারও ওই রকম ডিজাইন হা করে বসে থাকলে ডিজাইন নিয়ে। যে আমরা ফ্লায়ার করছি সেম ভাবে কি করব, কিছু ক্যাটালগ ডিজাইন যে আছে, ক্যাটালগ ডিজাইন কনসেপ্ট বা ব্রোশিয়ার, এই ব্রোশিয়ার ডিজাইন কনসেপ্ট লিখে সার্চ করলেই এই যে ব্রোশিয়ারের কিছু কনসেপ্ট আসে। সি যদি ব্রোশিয়ার এটা হয়, এটা এটা কি চেনা যায়? আমাদের ওই স্কুল থেকে বের হইলে, কোচিং থেকে বের হইলে কোচিং এর এগুলা হাতে ধরা যায়, এইটা এই পাশে থাকে, এটা এই পাশে থাকে, হ্যাঁ কোনটা কোন পেজে থাকে। আমি কিন্তু নর্মালি এইটা থিঙ্ক করতে পারবো না যে কোনটা ফার্স্ট পেজ, কোনটা সেকেন্ড পেজ, কোনটা থার্ড পেজ। ডিজাইন করার জন্য আমাকে এইভাবে বসাইতে হয়। এই যে এইটা দেখেন, পেজ টাইমে থাকে, এটার ফার্স্ট পেজ কোনটা, এই যে ফার্স্ট পেজ, এটা ফার্স্ট পেজ, এটা এটার পিছনটা সেকেন্ড পেজ, তার এইটার পিছনটা থার্ড পেজ, তারপরে এই পাশেরটা ফোর্থ, এটা ফিফথ, এটা না কোনটা ফিফথ, এটা ফিফথ, এটা সিক্স। মানে এটা চিন্তা করে জাস্ট কি করতে হবে, এটা কিন্তু প্রত্যেকটাই ফ্লায়ারের মতোই, কিন্তু পুরোটা একবারে ডিজাইন করতে হয়। পুরোটা কি করতে হয়, একটা ব্রোশিয়ারের কয় পার্ট নেব সেটা বলতে, মানে ক্লায়েন্টদেরকে শুনতে হবে কয় পার্ট করব, 3 পার্ট, 6 পার্ট, ফ্লায়ার ডিজাইন কনসেপ্ট যেহেতু দেওয়া আছে এখানে, ইন্সপায়ার ডিজাইন কিছু আছে, ডিজাইনগুলো ইন্সপিরেশন ডিজাইন দেখতে হয়। নিজে নিজে ভাই করা যাবে না, প্রথমেই
কনসেপ্ট দেখে দেখে করতে হবে, নিজে নিজে করলে কাজ আসবে না। এই যে এগুলা প্লেন দিয়ে রাখছে, যে প্লেন ডিজাইন, খুব কিছুই না কিন্তু কিছু লেখা আছে, মানে পুরো একটা মিলে ডিজাইন করা, তাই না? ওকে, এগুলো কিছু আছে। দেন হচ্ছে ব্রোশিয়ার সাইজ, অবশ্যই ব্রোশিয়ার সাইজ দেখেন, ব্রোশিয়ার সাইজ হবে লেটার সাইজ। লেটার সাইজ বোঝেন? লেটার কোনটা? ব্রোশিয়ার সাইজ A4 এরই, কিন্তু ল্যান্ডস্কেপটা। আমি যদি এখানে A4 এই যে এখানে অন করি, এই যে লেটার, এটা ব্রোশিয়ার আসবে, 3টা পার্ট হবে আলাদা আলাদা। আচ্ছা, এটা এরকম আসলো কেন? এরকমই কি আসার কথা? হ্যাঁ, এরকমই আসার কথা। এই যে এখানে দিয়ে রাখছে কত ইঞ্চি করে হবে, আউটসাইড ইনসাইড, এটা 3টা পেজ, ওটা 3টা পেজ, 3 6টা পেজ, মাঝখানে একটু গ্যাপ রাখতে হয়। মানে এইটা ফ্লায়ার খুব ভালো করে শিখলে ব্রোশিয়ার ক্যাটালগ এগুলো কিছু লাগে না। ক্যাটালগটা দেখি, ক্যাটালগটাও সেম, ক্যাটালগ ডিজাইন, ব্রোশিয়ার ক্যাটালগ একই জিনিস। ব্রোশিয়ারটা হচ্ছে একটা লেটার পেজের মধ্যে চ্যাপ্টার 3টা পার্ট থাকে। ক্যাটালগ পুরো A4 সাইজটাই থাকে, বড়টাই থাকে। ক্যাটালগ বলতে একটা কোম্পানি প্রিভিউ, যেটা কোনো কোম্পানিতে গেলে কোম্পানি সরাসরি সেটা হাতে ধরা দেয়, যেমন ফ্রিজের বই দেয় বা ইয়া দেয়, এটা হচ্ছে ক্যাটালগ। এই যে এগুলো হচ্ছে ক্যাটালগের সাইজ, পুরোটাই সাইজ এরকম বই থাকে, বইয়ের মতো থাকে। তো এগুলো কিন্তু এক একটা পার্ট হচ্ছে ফ্লায়ার পার্ট। যেমন এটা একটা ফ্লায়ারে একটা পেজ দিলেই ফ্লায়ার। আর যখন সেটাকে ভাগ করবো, একটা পেজে 3টা ভাগ করবো, সেটা যখন হচ্ছে ব্রোশিয়ার হয়ে যাবে। যখন একটা পেজ ফ্লায়ার থাকবে কিন্তু কয়েকটা পেজ কম্বিনেশন করা হবে, তখন সেটা ক্যাটালগ হয়ে যাবে। তিনটা এরকমই। তো প্রথম ডিজাইন কনসেপ্ট নিতে হবে, আইডিয়া নিতে হবে, কনসেপ্ট নিতে হবে। টাইপোগ্রাফি নিয়ে ক্লাস নিছি, শেপ নিয়ে ক্লাস নিছি, আমার মনে হয় না এই দুটো নিয়ে ক্লাস নিতে হবে। তো ক্যাটালগ, ফ্লায়ার, ব্রোশিয়ার, এগুলার ভিতর এগুলা ছাড়া আর কিছু নাই। কোনো কোশ্চেন আছে? বলেন, কোশ্চেন দেখলে বলেন। মানে আপনারা রিসার্চ করেন, যত পারবেন রিসার্চ করেন। রিসার্চ করলে আপনাদের আইডিয়া পাবেন। নিজে নিজে প্রথমে করতে যাবেন না, অন্তত 15 20টা 30টা দেখে দেখে কপি করেন, ওইটা দেখে আইডিয়া নেন, করেন এইভাবে, তারপরে নিজের আইডিয়া চলে আসবে। তারপরেও কিন্তু আপনাকে দেখতে হবে, যেমন একটা পোর্শনের জন্য আমি একটা করলাম, এই পোর্শনের জন্য আমাকে একটা আইডিয়া নিতে হচ্ছে, বা এটার জন্য আলাদা নিতে হবে, এরকম করে করতে হবে।